মনির একটা নতুন নাম দিয়ে দাও। কি আপনি জান ওস্তাদ? আপনি দেন। মিস ইউ মনির। মিস ইউ মনির। মিস ইউ মনির কও এই মন কও মিস ইউ মনির। কিস ইউ মনির। কবিতা ক হ্যাঁ ক অল্প একটু হ্যাঁ হ্যাঁ ছিল এমকে ভিলেজ মিউজিকে কাজ করে আমি অনেক খুশি। মিলন ভাই চ্যানেল মালিক বন্ধুর মতো বেশি। একটা কবিতা আছে পুরো একটা রে বাবা আচ্ছা সেই হ্যাঁ মনির তোকে অনেক মিস করতেছি। মনিরকে আমরা সবাই অনেক মিস করতেছি আর বিশেষ করে আমরা আশাবাদী যে মনির আবার আমাদের মাঝে ফিরে আসবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শুটিং এ চলে আইছেন হ্যাঁ কিন্তু সবাইকেই তো আমি দেখতেছি একজন মনে হচ্ছে মিসিং। বলতে পারবেন সে কেন আসে নাই? মনির হ্যাঁ আসলে মনিরের জন্য অনেক খারাপ লাগে, ও আসে নাই। মানে এই কন্টেন্টের আগের কন্টেন্টে বলছিল যে আমি আর মিডিয়ায় থাকবো না, হচ্ছে চাকরিতে চলে যাবে। তো বলছিল ওর শখ সরকারি চাকরি করার। তো এখন বর্তমানে এসএস ফুড বা এসএস ফুড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সম্রাট ভাই আমার এলাকার রবিবারে শিডিউলে গেছিলাম, পরে ওর সাথে দেখা হয়েছিল মেলায়। আফসোস করলো যে আমার কথা কেউ বলে না, আমার কথা তোরে মনে পড়ে না। মানে কার কেমন মনে পড়ে আমি জানি না, কিন্তু আমার ভিতর থেকে অনেক খারাপ লাগে। ওকে আমি না থাকতে পারি, সত্যি কথা কই আপু, প্রতিদিনই রাত্রে একবার করে ওর সাথে ফোনে কথা বলি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, মানে বেশিরভাগ মনে পড়ে কোন টাইমে, যখন বাড়িতে যাই। মানে বাড়িতে গেলে পরে হঠাৎ করে মনে হয় যে কিছুদিন, মানে বছরখানেক আগের ভিডিও দেখেন আমার রানী মিউজিক বা হচ্ছে বাড়ির আঙ্কেলের চ্যালেঞ্জ যখন ছিল, তখন আমার বাসায় গেলে পরে মানে রান্না যখন রাঁধতে লাগতাম, ও যায় আগের থেকে মানে কানে কানে কইতো কি মাংস দিলে দিস তো, আমি বলি গরুর মাংস খাইনি, মুরগির তাই খাই। ওর জন্য এক্সট্রাভাবে রান্না করতাম, মানে কারাকারি করে খাইতো। মানে ওই জিনিসটার বেশি মনে পড়ে। সেদিনকে এসএস প্রতিভায় যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে তুই কি মনে করিস, মানে আমার কথা কি কিছু মনে হয়? কইলাম ভাই জানিস নি, মানে আমার নিজের ভাই বোন যেরকম আমি তো সেইভাবেই ভালোবাসি বা দেখি। আর সেইখান থেকে অনেক কষ্ট হয় আসলে। 5 জনের মাঝখান থেকে যদি একজন নাই হয়ে যায়, তার জন্য অনেক কষ্ট লাগে, স্বাভাবিক। তো দোয়া করি ও যেন সামনের দিকে আগাইতে পারে, আল্লাহ যেন মুখ তুলে তাকায়, ও একটা সরকারি চাকরি পায়, চাকরি করুক, এটাই আমরা চাই। হয় আর আল্লাহ যেখানে ওকে রাখে থাকবেই ভাই, এতদিন আমরা একসাথে কাজ করতেছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি প্রতিদিন সন্ধ্যার সময় কি বলবো, ফোন দিয়ে মনে করেন উল্টা পাল্টা বলা মানে শুরু আমি থাকতে পারবি না, আরে 1 মাস সময় আর 5 দিন সময়, এইটা বলে দিই। মানে আমার যখন ও আমাকে জিজ্ঞেস করলো যে আমার জন্য আমার কথা কি কেউ কয়, মানে আমার এত খারাপ লাগতেছে, আমি ওই জায়গায় কানতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না। তা করছে কি, মিডিয়া জগতে আমি অনেক মানুষের সাথে চলছি, কিন্তু তোর সাথে যেভাবে ফ্রি ভাবে চলি ওইভাবে আমি কোনো মেয়ের সাথেই চলি না। তা আমি বললাম আমি বড় তুই ছোট, ভাই বোনের মধ্যে তো এটা স্বাভাবিক কথা। তো মানে ও মিস করি, এক কথায় অনেক মিস করি। আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে কারে কেসে হ্যাঁ না সেবা করি, দাঁড়া রইছ দেখি নেই তোকে। পিছন দাঁড়িয়েছে, তুমি দেখবা কেমনি? তা ভালো আছিস? আসি। কাজে আসিস কি রকম লাগতেছে? সেই 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 তাহলে এই আনন্দে একটা গান কর তুই। গান লাই কি কবি? কবিতা ক হ্যাঁ ক অল্প একটু হ্যাঁ হ্যাঁ ছিল এমকে ভিলেজ মিউজিকে কাজ করে আমি অনেক খুশি। মিলন ভাই চ্যানেল মালিক বন্ধুর মতো বেশি। একটা কবিতা আছে পুরো একটা রে বাবা আচ্ছা সেই হ্যাঁ সত্যি সত্যি মেলা বড় একটা কবিতা বানাইছি। মানে যে কয়টা চ্যানেলের নাম জানি, হ্যাঁ। সেলিম এন্টারটেনমেন্ট জানি, সেলিম রাজা জানি, রানী আপুরতা জানি। আমাকে লে একখান ক। আমি তো বানাইনি। তো বানাইস নি কিসের জন্য? আগে খালি বানাইতিম, কালকে বানালে আসবো। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, ও যেটা বলেছে কবিতাটা কেমন হয়েছে জানাবেন, আর যদি খারাপ হয়েছে আমাকে শুধু জানায়েন, ওর পিটির ছাল তুলি দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে আচ্ছা তাহলে এখন আবার কোথায় চলে যাই, কাকার কাছে দেখি কি করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি একজন সে মনে মনে আর জোরে জোরেই মিস করে দিছি। মনির আমি মিস করতেছি না। না আমি মিস করতেছি, ও আমাদের সাইডে চলে গেছে, আমি না, খুবই আমি মিস ওই করতেছি। বিষয় নিয়ে মিস করতেছি না। হ্যাঁ, ও হচ্ছে আমাদের ছোট ভাই, ভালো একটা আন্তরিকতা ছিল, এদিক দিয়ে আমার হয়তো বা খারাপ লাগতেছে। কিন্তু কাজের ক্ষেত্রে আমি মিস করতেছি না, কারণ চলবে তো, হয়তো বা ও না থাকলে চলবে। ওর যে দর্শকরা ছিল হয়তো বা ওরা জানে না যে
কেন চলে গেল হ্যাঁ, কেন চলে গেছে এটা আপনি ভালো জানেন, এটা আপনি একটু মানে ও একটু মানে চাকরির মানে অন্য পাশাপাশি একটা স্থায়ী কর্ম খোঁজার জন্য হয়তো বা এই জায়গা থেকে একটু বিরত নিছে। এখন আসবে কিনা তাও জানি না। হয়তো আসবে না। না আসলে সেটা মানে সে যদি স্থায়ীভাবে কোনো কর্ম খুঁজে নেয় বা পায়, এই জন্য আমি দোয়া করি পায় যাতে। আর ও যে নাই এই জন্য আমার খারাপ লাগতেছে না, কারণ একজন থাকবে একজন থাকবে না, এটাই কিন্তু সত্য। যেমন এই যে রাশিদুল বসে আছে, হ্যাঁ এই যে নতুন ছিল না, আসছে, হ্যাঁ ছিল না হয়তো বা ও কিন্তু এই ধরনের একটা এতেই ও ছিল না, সেটা তার মুখ থেকেই শোনো, এইটাই আর কিছু না আর কিছু না। কাকা তাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করি, কারণ তোমার ঘরে আমার মেয়ে রয়েছে, দোয়া আমার কিছু হলেই আপনার মেয়ের সমস্যা, আমার ঘরে পড়ে তাহলে বিপদ। হয় তাহলে মানে বাধ্য হয়ে দোয়া করা লাগে আমার জন্য। আচ্ছা এর জন্য না দোয়া না করলে দোয়া করা লাগবে। হ্যাঁ, আর আমার কাকার জন্য সবাই দোয়া করেন, আমার কাকাও যেন সবসময় সুস্থ সবল থাকে। কাকা কিন্তু উদার মনের মানুষ। আসলে মানুষ মানুষ মনে করেন ফাঁকে দূর থেকে দেখে অনেক রকম মন্তব্য করে, ঠিক আছে, আসলে কাছে এসে যদি উঠা বসা করতেন মিশতেন তাহলে বুঝতেন কিরকম। আসলে কাকা আসলে উদার মনের মানুষ আর অনেক ভালো মনের মানুষ। আমি অনেক দিন যাবত মিশি, যে নিজে ভালো হইতে পারলাম না, হ্যাঁ হ্যাঁ, আমি এটা মনে করি যে আসলে আমি ভালো না, আমি ভালো হতে পারলাম না। আর একটা কথা কি, একটা মানুষ শোনেন কাকা, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। হয়তো 10 জনের কাছে ভালো যদি হন, ওর মধ্যে একজন আপনাকে খারাপ নজরে দেখবে, এটা কিন্তু আসলে কথা হচ্ছে কি, এটা তো প্রত্যেকটা ফ্যামিলি, তুমি তোমার নিজের পরিবার থেকে দেখো, আমার পরিবার থেকে দেখি, আমিও তো আমার পরিবারের সকলের কাছে ভালো না, তাহলে আমি আর কার কাছে ভালো হতে পারবো? এইটাই বাস্তব। এটাই। এবারে যে আমাদের হচ্ছে রাশিদুল ভাই অনেকদিন যাবত মিডিয়ার বাইরে থাকছিল, চলে গেছিল, আবার ব্যাক করছে। ভাই এসে কাজ করে কেমন লাগতেছে আজকে? অনেক ভালো লাগতেছে, সবার সাথে প্রায় দীর্ঘ 2 বছর পর আবার মিশলাম, অনেক ভালো লাগতেছে সবার সাথে। অনেক ভালো লাগতেছে। তাহলে আনন্দ বিনোদন করে আমাদের আবার যেরকম কন্টিনিউ কাজ করবে, নাকি আবার হুট করে আইসে যেরকম ওরকম ভাবে চলে যাবে? না না, কন্টিনিউ কাজ করব, পাশাপাশি তো ফ্যামিলি আছেই বা নিজের ক্যারিয়ার আছেই। আচ্ছা বুঝতে তবে আছি, পারছি। continue দর্শক আছি। দোয়া করবেন হচ্ছে রাশিদুল ভাইয়ের জন্য, আর তুমিও দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, এখন আসলে বড় দান 2 বছর আগে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, এখনো সেভাবে ভালোবাসা দিবেন, জাস্ট এতটুকু। জি অবশ্যই দর্শক সাপোর্ট করবে, কারণ তোমার গান অনেক ভালো, শুনলাম তো অনেক ভালো গান। যে উস্তাদ আবার যা চলে যাচ্ছে আমাকে রাহি, তা আপনি কিছু বলে দেন, আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ভাই কি বিষয়ে? দর্শকের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক মণ্ডলী, হয়তো আমাদের ভিডিওগুলো দেখার পরে আপনারা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, মনির নাই কেন, মনিরও কি আবার এমকে বয়কট করলো, মিলনকে বয়কট করলো কিনা। তো আসলে মনির বয়কট কাউকে করে না, ইতিপূর্বেও করে নাই, এখনও করতেছে না। মনিরকে আমরা সবাই অনেক মিস করতেছি। আর বিশেষ করে আমরা আশাবাদী যে মনির আবার আমাদের মাঝে ফিরে আসবে। আর ও বর্তমানে আসলে একটা জবের জন্য একটা জায়গায় আছে, যেখানে জব করতেছে, পার্মানেন্টলি জব করতেছে, যার কারণে কোনো মিডিয়াতেই আর কাজ করতেছে না। যদিও ফিরে আসে, ইনশাল্লাহ আবার আপনারা আমাদের টিমে দেখতে পারবেন। আর পরবর্তী কি আপডেট হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনিরের একটা নতুন নাম দিয়ে দাও। আপনি দেন ওস্তাদ, আপনি দেন। মিস ইউ মনির। মিস ইউ মনির। মিস ইউ মনির কও, এই মন কও। মিস ইউ মনির। কিস ইউ মনির। কিস ইউ মনির, আচ্ছা আচ্ছা।